जो फोन आया है এখন আমার জন্য, আপনার জন্য এবং সেই সব স্মার্ট পোলাবানদের জন্য বা ইউজারদের জন্য যাদের একটা হাই লেভেলের পারফরমেন্স ফোন চাই। এ ফোন ভাই পোকো F6 5G, পোকো F সিরিজের ফোন, বিউটি উইথ বেস। আপনি হয়তো জানেন না পোকোর যে F সিরিজ এটা হচ্ছে একটা ফ্ল্যাগশিপ লেভেল সিরিজ। ইনফ্যাক্ট আপনি একে ফ্ল্যাগশিপ কিলার সিরিজও বলতে পারেন। মনে আছে যে কিংবদন্তি লিজেন্ড পোকো F1 বাজারে এসেছিল, ভাই কি একটা অবস্থা, পুরো বাজারে আগুন ধরায় ফেলছিল। আর এতটাই চাহিদা ছিল ফোনের যে 1 থেকে 1.5 মাসের মধ্যে স্টক আউট। পরে আমি না পেয়ে উপায় না দেখে সেকেন্ড হ্যান্ড ফোন কিনছিলাম। হেই, তোর তো সেই সময় টাকাই ছিল না গরিব, তুই তো সেই জন্য সেকেন্ড হ্যান্ড কিনছিলি। জোকস অ্যাপার্ট, এই যে ফোন ইয়ার এটি ওই লেজেন্ডারি সিরিজেরই ফোন। স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর ব্যবহার করেছে, UFS 4.0 স্টোরেজ টাইপ এবং LPDDR5X RAM এন্ড বিউটিফুল 1.5K AMOLED বেজেললেস ডিসপ্লে। আর হ্যাঁ, আর একটা প্লাস পয়েন্ট, এই ফোন হাইপার OS এর সাথে বাজারে এসেছে। আর এই সমস্ত কিছু আন্ডার 40K তে পেয়ে যাবে। যেভাবে বলতেছিস মনে হচ্ছে বাংলাদেশ। এ ফোনের দাম বেশি, মোটামুটি 37 থেকে 38K হলে ভালো হইতো। রাইট, এজন্যই তো তোরে রাখছি। কোথায় কি কম বেশি হলে ভালো হয় ওটা তুই বলে দিবি। লুক লাইক মিনিমাল বাট সুপার পাওয়ারফুল পারফরমেন্স। বক্সের লুক কিছুটা এরকম, ব্ল্যাক বক্স, আর এখানে লেখা আছে পোকো F6 5G, আর নিচের সাইডেও সেম চিজ লেখা। খুলজা ময়নার মা। একটা সিম ইজেক্টর পিন, সিলিকন রাবারের একটি কভার, গুড কোয়ালিটি, আর 120 ওয়াটের চার্জার, টাইপ A টু টাইপ C কেবল। আর আমাদের আসল জিনিস, কিয়া বাত হে ভাই, দিস লুক এবার পুরাই ডিফারেন্ট। এখন কথা বলবো সব কাজের কথা। ব্যাক সাইড দেখতে এরকম, আর ফ্রন্ট সাইড কিছুটা এরকম। আর ভাই এর ডিজাইনের কথা বললে এবারের ডিজাইন খুব ইন্টারেস্টিং, কিছুটা স্যাম্পল এবং অনেকটা মিনিমালিস্টিক এর অসাধারণ ডিজাইন। এর যে কালার দেখতেছেন একে বলে টাইটানিয়াম কালার। ব্যাক সাইড পলিকার্বনেট দিয়ে তৈরি এবং ম্যাট ফিনিশিং। ম্যাট ফিনিশ দেওয়ার জন্য সহজে ফিঙ্গারপ্রিন্টের দাগ পড়বে না। এই ফোন দেখতে অনেকটা পাতলা, 7.8 মিলিমিটার থিকনেস। তো এই ফোনকে আপনি সেক্সি বলতে পারেন, সেক্সি না স্লিম, তো সরি স্লিম বলতে পারেন। জোকস পার্ট, হাতে ধরলেও অনেক স্লিম এন্ড চিকন লাগে, তবে এর গ্রিপ অনেক ভালো। এমনি তো এই ফোন অনেক হালকা, চলুন একবারে ওয়েট টেস্ট করে নেই। আই গেস 175 গ্রামের আশেপাশে হবে, 182 গ্রাম। শীত। তো সবচেয়ে প্রথম আমরা শুরু করবো এর পারফরমেন্স দিয়ে। বেসিক্যালি যদি পোকো F সিরিজ দেখেন ভাই, এটি সাধারণত পারফরমেন্সের জন্যই তৈরি। আর আপনার তো পোকো F1 ফোনের কথা মনেই আছে। পরবর্তীতে পোকো 5 যখন আসে তখন অব্দি এর পারফরমেন্স তোকর ছিল। তারই সাকসেসর কন্টিনিউ করায় পোকো F6 আজ বাজারে। এটাতে 4nm এর স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর ব্যবহার করেছে। আপনি যদি না জানেন আপনাকে বলে রাখি, এটা স্ন্যাপড্রাগনের 800 সিরিজের লেটেস্ট 3rd জেনারেশন প্রসেসর। আর এটাই বাংলাদেশের প্রথম ফোন হবে যেটা 800 সিরিজের 3rd জেনারেশন প্রসেসর দিয়ে বাজারে আসছে। সবচেয়ে প্রথম যদি ভাই এর AnTuTu স্কোর দেখেন, 14,18,000-এরও বেশি, মানে ভাই 1.4 মিলিয়ন AnTuTu স্কোর। মানে একবার ইমাজিন করে দেখেন। আপনার হয়তো মনে আছে পোকো F5 যখন এসেছিল এর AnTuTu স্কোর 9 লাখের আশেপাশে ছিল। এর সাথে যদি কম্পেয়ার করেন অলমোস্ট 5 লাখের বেশি স্কোর। তো নিজেই আইডিয়া করে বুঝতে পারবেন এবার এতে কতটা পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করা হয়েছে। পারফরমেন্সের মামলায় এক বিগ আপডেট বলতে পারেন। হিটিং ইস্যু যদি চেক করেন তাহলে এর CPU থ্রটল রেট স্কোর 85%। পুরো গ্রাফই সবুজ, কোনো সমস্যা নেই। আই নো সবাই স্যামসাং গেম প্লের জন্য অপেক্ষা করতেছেন। তো চলেন ফটাফট গেমিং টেস্ট করে ফেলি, এন্ড লেটস সি আমাদের গেমিং টেস্ট কেমন আসে। কিন্তু তার আগে দোস্ত, নিচে যে লাইক বাটনটা দেখতেছেন तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। তো প্রথমে গ্রাফিক সেটিং এ গেলে এ দেখো স্মুথ, ব্যালেন্স, HD, HDR, আলট্রা HDও পেয়ে যাবেন। এক্সট্রিম অপশনও দেওয়া আছে ভাই। আর স্মুথে এক্সট্রিম খেলতে পারবে। 90 FPS হয়তো আনলক নাই এখন, বাট এন্ড ডেফিনেটলি এর যে প্রসেসর এটা 90 FPS এর জন্য ক্যাপাবল। আই হোপ ফিউচার আপডেটে এর 90 FPS 100% আনলক করে দেওয়া হবে। এ দেখো ভাই, ওই আরে এর যে গ্রাফিক্স ভাই, একদম সুম্মা শরিয়ার। মানে আপনি যদি এভাবে স্মুথ অপশনে গেম প্লে করেন কোনো ল্যাগের দেখা পাবেন না। আরে দাঁড়া, তাছাড়া কোনো ধরনের ফ্রেম ড্রপও নেই। তুমি জানো না কাকু কার সাথে খেলতে আইসো? এটা যদু মধু পেলে আর পাও নাই। এ তো পালাইছে। আরে কাকা মনে হইতেছে গেম খেলায় নোবেলও পেয়ে দিতে পারে। অনেকক্ষণ গেম খেলার পরেও তেমন কোনো হিটিং ইস্যু ফেস করিনি, কারণ পোকো এখানে আইস লুপ কুলিং টেকনোলজি ব্যবহার করেছে। মজার ব্যাপার, পোকোর এটা নিজস্ব কুলিং সিস্টেম টেকনোলজি। এটা তারা তৈরি করেছে কারণ হেভি গেম খেলার জন্য ফোনের CPU এন্ড GPU দুটাই হেভি ইউজ হয় এবং এর জন্য ফোন অনেক গরম হয়। এই সমস্যা দূর করার জন্যই মূলত পোকো তাদের কুলিং টেকনোলজি তৈরি করেছে। আর ইউজারদের বেটার পারফরমেন্স দেওয়ার জন্য দিয়েছে ওয়েল্ড বুস্ট 3.0 গেমিং সিস্টেম। একবার চেক করে নেই এতে জাইরো দিয়েছে কিনা। ওকে, জাইরো অলওয়েজ অন করে দেই। জাইরো কার রেসপন্স তো দেখো একবার। আরে তোমরাও না ভাই, জাইরোটাও ঠিক মতো টেস্ট করতে দাও না।
অনেক ভালো জাইরোকার রেসপন্স ভাই। আর ভাই মজা করছি না, গেমিং এ যে জিপিইউ গ্রাফিক্স দিয়েছে ভাই, সিরিয়াসলি ওয়াও। সবসময় কন্টিনিউ 60 FPS আপ টু গেমিং এক্সপিরিয়েন্স পেজ, স্মুথ গ্রাফিক্স এ কোনো ল্যাগ নেই, কোনো ফ্রেম ড্রপও নেই। আর ওভারঅল এই ফোনের যে পারফরমেন্স একদম টপ নচ। আই লাভ দিস পারফরমেন্স। আর ডেফিনেটলি এর পিছে কারণও আছে। এর মধ্যে যে স্টোরেজ টাইপস এবং র্যাম টাইপ ইউজ করেছে যা UFS 4.0 এবং LPDDR5X, এটি একদম লেটেস্ট র্যাম। একবারের স্টোরেজ টেস্ট করে দেখি ভাই, 1.6 লাখের উপরে স্টোরেজ স্কোর হিসাবে এজ এক সলিড স্কোর, এটা মানতেই হবে। বেসিক্যালি এই ফোনটা আপনারা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবে, এক 8GB 256GB আর এক 12GB 512GB। এখন মাল্টিটাস্কিং আপনাদের সামনে টেস্ট করে নেই। সব অ্যাপ ক্লোজ করে দিচ্ছি। দেখো ভাই ক্রোম কি স্মুথলি ওপেন হচ্ছে। ভাই দেখা যায় যে মাল্টিটাস্কিং অনেক ভালো কাজ করে, এর অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টাইম অনেক ফাস্ট। ফ্রন্ট সাইডে 6.67 ইঞ্চি 1.5K অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ ডলবি ভিশন ডিসপ্লে, 2400 নিট ব্রাইটনেস এবং ইএসআই ফোনের TUV রাইল্যান্ড সার্টিফাইড ডিসপ্লে ব্যবহার করেছে, যেটা আপনি অনেক সময় ফোন ব্যবহার করলেও আপনার চোখকে ইউভি রশ্মি থেকে অনেকটা সেভ করবে। গতবারের পোকো F5 এর ডিসপ্লে শুধুমাত্র ফুল HD প্লাস ছিল, এবার ওটাকে আপডেট করে 1.5K অ্যামোলেড ডিসপ্লে করে দিয়েছে, যেটা আসলে অনেক বড় আপডেট বলতে হবে। কিন্তু এক ফ্ল্যাট ডিসপ্লে আর এর ডিসপ্লে লুক সো মাচ বিউটিফুল। একবার এর বেজেললেস দেখো, নিচে এর চিন বেজেল বহুত কম, সাইডে দেখো, উপরে দেখো, সব জায়গায় একদম মিনিমাল বেজেলস দেওয়া। এর জন্য ভাই এতে যাই পেলে করেন খুবই মজা নিয়ে দেখতে পারবেন। একবার ইউটিউবে ভিডিও টেস্ট করে দেখি, HDR 2160 FPS এ ভিডিও পেলে করতে পারবেন। ও হো ভাই যা ডিটেলস, আপনি নিজেই দেখো যা কালারস দিয়েছে ভাই। বেসিক্যালি এটি 10+2 বিট ডিসপ্লে, এতে 68 বিলিয়ন প্লাস কালার দেখতে পাবেন। এন্ড লুক এট দ্য পিকচার কোয়ালিটি ভাই, অনেস্টলি বলতেছি এ ধরনের ডিসপ্লে এক্সপিরিয়েন্স শুধুমাত্র প্রিমিয়াম ফোন এবং ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। আর একটা বিষয়, এখানে 2400 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। ইনডোর এন্ড আউটডোর কোনোখানেই প্রবলেম ফেস করবেন না। আর এর ফ্রন্ট সাইডে গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। আর রিফ্রেশ রেটটা একটু দেখো ভাই, কি স্মুথ। উপরের সাইডে ডুয়েল স্পিকার, আয়ার ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং লেফট সাইডে একদম ক্লিন, কিছুই নেই। রাইট সাইডে একটা পাওয়ার বাটন এবং তার উপরে একটা ভলিউম টেকার পেয়ে যাবেন। নিচের সাইডে ডুয়েল সিম সাপোর্টেড পোর্ট, টাইপ সি মাইক এবং একটি স্পিকার গ্রিড। ভাই স্টোরেজ স্পিকার অনেক লাউড এন্ড ক্লিয়ার, এখানে কোনো প্রবলেম নেই। এবার কথা হবে ক্যামেরা নিয়ে। যে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের OIS এবং সনি IMX 882 সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা যেটা সনি IMX 355 সেন্সর। ক্যামেরা সেকশনকে যদি গতবারের পোকো F5 এর ক্যামেরার সাথে তুলনা করেন তাহলে এবার দেখতে পাবেন এখানে সনি এর গতবারের থেকে বেটার সেন্সর ব্যবহার করেছে। চলো ভাই মেইন ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে দেখি। এর নর্মাল মোডে 0.6ও পেয়ে যাবেন, 1x অপশন, 2x, 1x এ একটা ছবি তুলে নেই আর 2x এও। ভাই দেখো একবার এর মেন ক্যামেরার ফটো ছোট ছোট ডিটেল পর্যন্ত ক্যাপচার করে নেয়। এছাড়া কিছু স্যাম্পল পিক দিলাম, দেখে নিন। ওভারঅল ক্যামেরাকে যত কুইকলি টেস্ট করেছি, এটা গতবারের পোকো F5 এর ক্যামেরার তুলনায় অনেক বেশি আপডেটেড। 5000 mAh এর মনস্টার ব্যাটারি, 90 ওয়াটের টার্বো চার্জিং সাপোর্টেড। তবে বক্সের মধ্যে 120 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন। পোকো F5 এর সাথে যদি এর চার্জিং এর তুলনা করে তাহলে চার্জিং এর একটা বড়সড় আপডেট এসেছে। পোকো F5 এর চার্জিং ওয়াট ছিল 65 ওয়াট, এবার সেটাকে বাড়িয়ে করে দিয়েছে 90 ওয়াট। এটা আসলে দুর্দান্ত একটা আপডেট। সফটওয়্যার সেকশনে Xiaomi এর হাইপার OS ব্যবহার করেছে এবং আউট অফ বক্স Android 14। এতে আপনি 3 বছরের মেজর OS আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। কানেক্টিভিটির কথা বলে 15 5G ব্যান্ডস, ব্লুটুথ 5.4, ওয়াইফাই 6। আর এক ধামাকা সিজ এই ফোন IP রেটিং 64 সার্টিফাইড। আর হ্যাঁ, এতে অনেকগুলো AI ফিচার্স দিয়ে রেখেছে, AI বকেশ, AI এক্সপ্রেশন, ম্যাজিক ইরেজার প্রো, অবজেক্ট ডিটেকশন। আর যদি এর প্রাইজের কথা বলি, এর 8GB 256GB অ্যারাউন্ড 41,000 টাকা। ওভারঅল যদি পোকো F5 এর সমস্ত কিছুর সাথে তুলনা করা হয় তাহলে কিছু ক্ষেত্রে ভালোই আপডেট এসেছে। যেমন সব থেকে প্রথম এর পারফরমেন্স, এক বিগ পিক টপ নচ পারফরমেন্স বলতে পারেন। দ্বিতীয়ত ভাই এর ডিসপ্লে, পোকো F5 এ ফুল HD প্লাস ডিসপ্লে ছিল, এটা বাড়িয়ে এবার 1.5K ডিসপ্লে করে দিয়েছে। ভাই চোখ বন্ধ করে এই সেগমেন্টে এই ডিসপ্লেকে স্ট্যান্ড আউট ডিসপ্লে বলতে পারেন। আর এর প্রাইসটা যদি 37 থেকে 38K এর মধ্যে হতো তাহলে সবকিছু একদম গুছানো হতো আমার থেকে শুনে না। তো ভাই তোমাদের কেমন লেগেছে বিষয়টা বলো। আর যদি এর মধ্যে কেউ পোকো F5 ইউজার থেকে থাকো অবশ্যই তোমার ইউজার এক্সপিরিয়েন্সটি কমেন্ট বক্সে লিখে যাবা, এটা ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আবার দেখা হবে খুব শীঘ্রই। ততদিন অব্দি ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।